খুব কাঁদছিল। কেন? মিনুর জন্য খুব মন খারাপ করছিল মার। আসলে কি জানো তো, চিনু মিনু কখনোই মাকে ছেড়ে আলাদা এভাবে থাকেনি, তাই হয়তো মার। শোনো না, তুমি কাল একটু সময় করে মিনুর সঙ্গে দেখা করে আসবে। আমি মাকে বললাম যে স্যান্ডির সঙ্গে কথা হয়েছে, মিনু ভালো আছে, কিন্তু আমার মনে হয় তুমি নিজের চোখে দেখে এসে মাকে বলে সেটা বেশি এফেক্টিভ হবে। ঠিক আছে, তাই হবে। কালকে আমার অফিসে তেমন কোনো কাজ নেই, তুমি মাকে বলো আমি মিনুর সঙ্গে দেখা করে আসবো। এখন এখন তোমাকে একটু দেখি। না না না, আমি পার্সটা লুকিয়ে রেখেছিলাম যাতে তুমি অফিস যেতে না পারো। লুকিয়ে থাকা আর একা একা এভাবে তালাবন্দি হয়ে থাকতে থাকতে আমার আর ভালো লাগে না। মনে হয় কেউ যেন আমাকে জ্যান্ত খবর দিয়ে দিয়েছে। প্লিজ মিনু, প্লিজ, আমাকে আজ যেতেই হবে মিনু। যাও, তুমি অফিসে যাও, যাও। আমি একলা কাঁদি, তারপর ফুরিয়ে যাবে আমার কান্না, একদম ফুরিয়ে যাবে। তারপর আমার কান্না আর তোমাকে জ্বালাবে না। আমি কাল বাড়িতে থাকবো। আজ এক ডাক্তারের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট আছে। কেন, কি হয়েছে তোমার? আমার নয়, তোমার জন্য। আমার জন্য? হ্যাঁ মিনু, ওই মানে অ্যাবর্শন। আচ্ছা, কোন ঝোপের মধ্যে ওকে রেখে এসেছিলাম বলো? কোন ঝোপ? হাসনুহানা। কি সুন্দর গন্ধ, তাই না? হ্যাঁ, খুবই ভালো গন্ধ। হাসনুহানার গন্ধ ওর পচে যাওয়া গন্ধকে আটকাতে পারেনি। পচে যাওয়ার আগেই ওকে সবাই ফেলে দিয়েছিল, আমি পারিনি। সবাই ফেলে দেয়, আমি পারি না। দাদা, প্রজাপতির বাড়িটা কোথায় বলতে পারবেন? প্রজাপতি মানে ওই ফুলে ফুলে ঘুরে বেড়ায় যে সেই প্রজাপতি নয়, মানে রঙিন পাখাওয়ালা প্রজাপতির কথা জিজ্ঞেস করছি না। প্রজাপতি ঘটকের বাড়িটা কোথায় বলতে পারবেন? আরে বাবা, প্রজাপতি যার একটা বাড়ি আছে, যিনি বাড়ি ভাড়া দেন, লোক আসে আবার পালিয়ে যায়, যার একজন ঘোরতর বউ আছে, যার বারাসাত অব্দি কথা বলতে কোনো টেলিফোনের দরকার হয় না। না স্যান্ডি, আমি কেন তোমাকে দোষ দিচ্ছি? তোমার তো কোনো দোষ নেই। তুমি কি করবে? আমি তোমার ঘরে বোঝা হয়ে গেছি। ভুলে গেছে স্যান্ডি, তালা লাগাতে ভুলে